আজ আমার 30 ইয়ার্সের বার্থডে। হাজব্যান্ড আমাকে গিফট করলো, আপনাদের সাথে শেয়ার করবো। সম্পূর্ণ ভিডিওটি দেখা অনুরোধ রইল। কই গেছিলা তোমরা? স্কুলে যাবা না? Happy birthday. Happy birthday. থ্যাংক ইউ। ফুল আনতে গেছিলা? তাই তো আমি ভিডিও করতেছি, আমি বুঝছি। থ্যাংক ইউ। Okay. আজকের দিনে পাওয়া আমার সবচেয়ে দামি গিফট আমার ছেলেরা সকাল সকাল আমাকে ফুল গিফট করে স্কুলে চলে যাচ্ছে। ওদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমার বার্থডে উপলক্ষে আমার বাচ্চারা অনেক হ্যাপি, নাচানাচি করতেছে। ওর নানু আসবে এই কথাটা শুনে দুই ভাই ইচ্ছা মতো ডান্স করতেছে। তারপর 2টার দিকে আম্মু এসে পড়ছে, আমার ছোট ভাই এসে পড়ছে। আম্মু আর আমার ভাই ওরা মনে করছে হয়তো আমার মন খারাপ, আমি হয়তো মন খারাপ করে বসে আছি। পরে আমি বিরিয়ানি রান্না করলাম, আম্মুদের উপলক্ষে না, কারণ আম্মুরা যে আসবে এটা আমি জানতাম না। তো এখানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফ আর আমার বেস্ট ফ্রেন্ড রিতা ওরা আসবে, এই জন্য হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করি। তো রিতা আমার জন্য অনেক সুন্দর একটা গিফট নিয়ে আসে, একটা শাড়ি নিয়ে আসে জামদানি, আমার অনেক পছন্দ হয়। তারপর চলে আসে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, ওর বাচ্চা কাচ্চা, ওনারা, আমরা সবাই অনেক মজা করি। তো প্রথমেই বলছি আজকে আমার হাজব্যান্ডের পাওয়া বেস্ট একটা গিফট, তা হচ্ছে এতগুলো লোক আসবে। তো উনি জানতো না বা আমরা ওই প্রিপারেশনে ছিলাম না, হঠাৎ করে ভাবিরা আসতে চাইলো, সেই জন্য ওনাদের যা আয়োজন, আমার আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড বাজার সদাই সব করছে, ওনাদের সামনে আমার মান সম্মান রাখছে। এর থেকে সবচেয়ে বেশি সবচেয়ে বড় চাওয়া আমার কাছে আর কিছুই নেই। উনি আমার মান সম্মানটা রাখছে ওনাদের সামনে, এটা আমার অনেক ভালো লাগছে। তো তার জন্য আমি অনেক অনেক হ্যাপি। অনেকেই বলে যে হাজব্যান্ড কি গিফট করলো, কি গিফট করলো। আমার মনে হয় এই বয়সে একটা মান সম্মানটাই হচ্ছে সবচেয়ে বড় গিফট হাজব্যান্ডের কাছে পাওয়া। তো যাই হোক, হাজব্যান্ডকে নিয়ে একটু বেশি বেশি তারিফ করে ফেললাম। ভালোবাসা মানুষ উনি আমার, উনি এতটা বছর আমাকে অনেকটা সম্মান দিছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এখানে বাচ্চারা অনেক খেলাধুলা, মানে অনেক এনজয় করতেছিল। এটা হচ্ছে আমার বাচ্চাদের রুম। তো এখানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডদের বাচ্চা, জাকির ভাইয়ের ওয়াইফ এবং লাঞ্জু ভাইয়ের ওয়াইফ, আমরা যাদের রংপুর বিয়ে খেতে গেছিলাম, ওনাদের বাচ্চারা আসছে, ভাবিরা আসছে। তো বাবুরা এখানে অনেক মজা করতেছিল, অনেক ফান করতেছিল, বাসায় যেতেই চাচ্ছিল না, অনেক খেলাধুলা করতেছিল। এখানে আলিশা ভেঙাইতেছিল, ওসমানও অনেক দুষ্টুমি করতেছিল, আমার ছেলে দুইটা অনেক দুষ্টুমি করতেছিল। তো আজকের দিনটা এত সুন্দর, এত ভালো যাবে, সবার সাথে এত ভালো আনন্দে কাটাবো তা আমি ভাবতেও পারিনি। এখন বড় হয়ে গেছি, এখন বার্থডের জন্য ওরকম লাগে না, কারণ আমার বড় বাবাটার বার্থডে করতে পারিনি আমার ভাইয়ের অসুস্থতার কারণে। আর এখন আমি তো নিজেই বড় হয়ে গেছি, বড় একটা বাচ্চা। তো তো সব কিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে, আমার ফ্যামিলিকে, আত্মীয় স্বজনদেরকে, আমার বেস্ট ফ্রেন্ডকে, ওরা সবাই আসছে, আমাকে অনেক টাইম দিছে। তো বাচ্চারা এখানে অনেক খেলাধুলা করে, ওসমান একটু বেশি দুষ্টুমি করে বিধায় বাচ্চারা ওকে লক করে দেয়, ও বারবার দৌড় দিয়ে যায়, দরজা বাড়ি দেয়। তো ওসমান এখানে অনেক হ্যাপি ছিল। ওরা তো বাসায় বন্দি থাকে সবাই, ওরা খেলতে খেলতে একদম অজ্ঞান হয়ে গেছে, অনেক মজা করছে, একদম একটা মিনিট চুপ থাকে নাই, কিছু খায় নাই, শুধু শুধু লাফালাফি দৌড়াদৌড়ি এগুলোগুলি করতেছিল। তো বাচ্চাদের এই ভিডিওগুলো আমি রেখে দিছি, বড় হলে দেখবে অনেক ভালো দিনগুলো, বাচ্চারা অনেক এনজয় করছে। তো আমার বার্থডেটা এত সুন্দরভাবে আজকে গেল আমি ভাবতেও পারি নাই। আবারও বলি সবাইকে ধন্যবাদ। এখানে আমার আদরের ছোট বোন চলে আসছে, ওর সাঙ্গু পাঙ্গু সাথে নিয়ে আসছে, আমার জন্য সুন্দর একটা গিফট নিয়ে আসছে। পল্লব আসছে, আলিপ আসছে। তো সবাইকে একসাথে খেতে দিছি। তো এই যে এত এত আয়োজন, সব কিছুই আমার হাজব্যান্ড করছে। আমার হাজব্যান্ড না করলে এখানে আমার মান সম্মান একদম নষ্ট হয়ে যেত। উনি যতটুকু করছে এটাই আমার কাছে বেস্ট একটা গিফট ছিল, আর কিচ্ছু চাওয়ার নেই। আমি অনেক অনেক হ্যাপি। সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করে যাবেন, উনি যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং নেক হায়াত দান করুক আল্লাহ ওনাকে। তো আমার ছোটো বোনটা আসার পরে অনেক ভালো লাগতেছিল, ও অনেক অসুস্থ ছিল, জ্বর ছিল, বাট ও আসছে, আমি অনেক খুশি হয়েছি। তো এখানে পল্লব আমার জন্য একটা ক্যাডবেরি সিল্ক নিয়ে আসে, এটা আমার পছন্দ ছিল।
তো আমি এটা লুকিয়ে খেতে চেয়েছিলাম, বা বাচ্চাদের ছাড়া আমি খেতে পারিনি। তো এটা হচ্ছে আমার ছোটো বোনের গিফটটা, ওর শাড়িটা অনেক সুন্দর ছিল। তো এখানে আমার 3টা গিফট উঠছে। গিফট তেমন বিষয় না, সবাই আসছে, সবাই মজা করছে, এটাই অনেক ভালো লাগছে। তো এখানে আদি খায় লুকিয়ে লুকিয়ে ক্যাডবেরি খেতেছিল, আর আমার বড় ছেলে আর ইয়াসিন ওরা একসাথে লুডো খেলতেছিল। একবার আমার বড় ছেলে ফার্স্ট হয় লুডোতে, আরেকবার ইয়াসিন ফার্স্ট হয়। তো আমার বড় ছেলে যখন হেরে যায় তখন আর একদম শুয়ে পড়ে, অনেক কষ্ট করছে। তো আমরা আজকে অনেক মজা করি, অলরেডি রাত 12টা বেজে গেছে। আর শান্তা তো সবসময়ই রাত্রে আসে আমাদের বাসায়, তো রাত্রে ওর অনেক বাসা থেকে বেরোতে ভালো লাগে। তো ওরা এখন চলে যাবে, একটু কোক টোক খেয়ে নিল, তারপরে চলে যাবে। তো চলে যাচ্ছে। আমার বোনটা অনেক মানে ও আর কিছুই ভুলুক বা না ভুলুক, কারো বার্থডে ভুলে না। তো এই জিনিসটা ওর অনেক ভালো লাগে। তো আগামীকাল হচ্ছে শবে বরাত, এই জন্য আমাদের এখানে গরু জবাই করা হচ্ছে। গরুর মাংস মানে কেনাকাটা কিনবে আর কি সবাই শবে বরাত উপলক্ষে। তো এই বিশেষ দিনে আমি আজকে অনেক অনেক হ্যাপি। তো সবাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, আর আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। তো এই যে সেই মহাপুরুষটা রাত্রে এসে শুয়ে পড়ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।